হ্যালো, আসসালামু আলাইকুম। সো কালকে আমরা কয়েকটা টপিক দেখছিলাম। এখন আমরা কয়েকটা টপিক দেখব। তার মধ্যে ফার্স্টে ELU থেকে শুরু করি। ELU এর হচ্ছে আমি কয়েকটা অংশ বলছিলাম গতকালকে। সো ELU এর মধ্যে আমরা হচ্ছে দেখছি এটা হচ্ছে একটা 4 বিটের ELU, ঠিক আছে? এটা হচ্ছে 4 বিটের একটা ELU। আর যেখানে হচ্ছে আমাদের এই যে ইনপুট আছে, এই যে এর জন্য ইনপুট ৪ টা, B এর জন্য ৪ টা। মানে হচ্ছে ওই যে যদি আমরা ৪ বিটের কোনো ২ টা বাইনারি সংখ্যাকে যোগ করি, এরকম, ঠিক আছে? এই যে এরকম যে ৪ বিটের কোনো বাইনারি সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ যাই করি না কেন, এই অপারেশন, এরকম অপারেশনের ক্ষেত্রে মানে ২ টা ৪ বিটের বাইনারি সংখ্যা যোগ, বিয়োগ, গুণ এইসব করার জন্য হচ্ছে এই ALU টা 4 বিটের ALU। এখানে এই যে এগুলো হচ্ছে আউটপুট। তারপর হচ্ছে এটা মানে হচ্ছে যদি আমাদের কোনো ক্যারি থাকে যোগ করার পরে বা বিয়োগ করার পরে, আর এটা হচ্ছে ওভারফ্লো। আর এইগুলো হচ্ছে সিলেক্টর। গতকালকে বলছিলাম এগুলো সিলেক্টর। এই সিলেক্টর কি করে? সিলেক্টর এখানে নির্ধারণ করে যে হচ্ছে আমাদের অপারেশনটা কি হবে। এটা কি প্লাস হবে না মাইনাস হবে? আমি হচ্ছে দেখাইছিলাম গতকালকে যে ফাংশনাল টেবিল এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কারণ কি যখন হচ্ছে এই সিলেক্টরের ভ্যালু, এই যে সিলেক্টরের ভ্যালু যখন হচ্ছে ধরো 0, 0, 1 হয় তখন কি b মাইনাস a, যখন আপনার 0, 1, 1 হয় তখন a প্লাস b, ঠিক আছে? এইগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে আগে থেকেই। এরপর আসি ALU এক্সপান্ডিং। একটা বিষয় এখানে দেখাইছিলাম, সেটা হচ্ছে এটা যদি মডিফাই করতে বলে, আমাদের কাছে এখানে কিন্তু 4 বিটের এইখানে ALU, এটাও ঠিক আছে। এইখানে হচ্ছে 8টা অপারেশন আছে। এখন এখানে যদি আমি আরও 8টা অপারেশন আমাদের বাড়াইতে বলছে, যে 8টা অপারেশন বাড়াইতে বলে, আমরা এখানে কি করছি দেখো, এখানে হচ্ছে সিলেক্টর হচ্ছে 3টা, মানে হচ্ছে এখানে বাইনারি 3 বাইনারি সংখ্যা দিয়ে আমরা সর্বোচ্চ কত লিখতে পারি? এই যে 7। তার মানে এখানে 8টার বেশি, 0 থেকে 7 মানে হচ্ছে 8টার বেশি অপারেশন এখানে লেখা সম্ভব না। এই কারণে কি করতে হবে, এরকম যদি বলে যে অপারেশন অ্যাড করো তখন আমাদের সিলেক্টর সংখ্যা বাড়াইতে হবে। এই যে এখানে আমরা সিলেক্টর সংখ্যা বাড়াই দিছি। সিলেক্টর সংখ্যা 4টা। 4টা দিয়ে সর্বোচ্চ মানে 4 বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি সংখ্যা কত লেখা যায়? এই যে এটা হচ্ছে সর্বোচ্চ বাইনারি সংখ্যা, এটা হচ্ছে 15, ঠিক আছে? সর্বোচ্চ হচ্ছে 15 লেখা যায়। 15 লেখা যায়, যেহেতু আমাদের 8টা আছে আরও 8টা যোগ করতে হবে, তার মানে 0 to 15 মানে হচ্ছে 16টা। আমরা এই যে এখানে ইজিলি 16টা এখানে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? এটা গতকালকে বলছিলাম। এখন আসি ALU এক্সপ্যান্ডিং। ALU এক্সপ্যান্ডিং এর ক্ষেত্রে এখানে আমরা দেখছিলাম যে 2 4 বিট ALU combined to add 8 বিট নাম্বারস, ঠিক আছে? এখন হচ্ছে 2টা 4 বিটের ALU আমরা হচ্ছে একত্র কইরা কি করব, এমন একটা ALU তৈরি করব যেখানে হচ্ছে আমরা কি করতে পারে, 8 বিটের যে নাম্বার আছে, ধরো হচ্ছে বাইনারি নাম্বার 8 বিটের, আমরা তো এটা দেখলাম এই যে 4 বিটের নাম্বার, ঠিক আছে? এখানে যদি আরও 4টা দিই আমি, 5টা হলো, 6টা, 7টা, 8টা, এরকম নিচ দাও হচ্ছে আরেকটা দিলাম, এরকম হচ্ছে তোমার 8 বিটের 2টা সংখ্যা যোগ করতে পারি। এই যে এখানে বলছে যে 8 বিট নাম্বারস, তার মানে 2টা 8 বিট নাম্বার যোগ করতে পারি, এরকম একটা ALU আমাদের তৈরি করতে হবে। এটা তো 4 বিট দেওয়া সম্ভব না, এই কারণে আমরা এক্সপান্ড করতে হয়েছে। এই যে আমাদের এখানে বইলাই দিছে যে 2 4 বিট ALU combined to add 2 8 বিট নাম্বারস। এই কারণে আমরা এখানে কি করছি দেখো, সেম আমাদের ALU যেরকম আছে, আমাদের এই স্ট্রাকচার জানতে হবে মাস্ট। এই যে এই স্ট্রাকচারটা জাস্ট ওইটাই আমরা 2বার লিখছি, জাস্ট খালি কি বলে, এটা তো খারাপভাবে এখানে আছে, আমরা হচ্ছে এটা খারাপভাবে না দিয়ে এটা হচ্ছে তোমার এই যে ওয়ার্ডলি দিছে আর কি, এই পাশে এই যে এইভাবে দিছিস,
এইখানে একটা দিছি, এইখানে একটা দিছি, দুইটা 4 বিটে। কারণ কি এইখান থেকে আমাদের একটা থেকে আমরা জানি যে 4 বিট, এখানে 4 বিট, এটার মধ্যে 4 বিট, তাহলে কি হয়ে যায় 8 বিট হয়ে যাবে আমাদের। সেই কারণেই দুইটা নেওয়া হয়েছে। যদি আমাদের বলতো যে হচ্ছে 12 বিটের তৈরি করতে হবে বা 16 বিটের তৈরি করতে হবে, তাহলে প্রত্যেকটার মধ্যে যদি 4 বিট করে থাকে, তাহলে 12 বিট তৈরি করতে গেলে 3 4 এ 12, প্রত্যেকটার মধ্যে 4 বিট করে। সো 12 বিট তৈরি করতে গেলে আমাদের কয়টা এলইউ লাগবে? 3টা লাগবে। কারণ কি প্রত্যেকটার মধ্যে 4টা করে আছে। তাই 16 বিটের যদি কোনো, এই যে এখানে 16 বিটের যদি কোনো এলইউ তৈরি করতে চাই, তখন কয়টা লাগবে? 4 4 এ 16, ঠিক আছে? এই 4 4 এ 16, এমনিতে আমাদের 4টা লাগতেছে, আর প্রত্যেকটার মধ্যে 4 বিট করে। তার মানে হচ্ছে আমাদের তোমার লাগবে কত? 4টা লাগবে। ওকে, এখানে হচ্ছে আমরা দেখলাম যদি হচ্ছে 12 বিটের বলে বা হচ্ছে 16 বিটের বলে আমরা কেমনে কি করব। শিওর থাকো 8 বিটের আসবে না, হয়তো 12 বিটেরও আসবে না, তোমাকে দিবে যে 16 বিটের, ঠিক আছে? যখন 16 বিটের দেবে তখন তুমি কি করবা? 16 বিটের দিলে হচ্ছে তোমার এই যে এখানে আমরা দুইটা ইউজ করছি, এই যে এখানে দুইটা ইউজ করছি, আমাদের লাগবে 4টা। কারণ কি প্রত্যেকটার মধ্যে 4 বিট করে। এই 4 বিট 4 বিট, এখানে এই যে 4 4, এই কারণে এখানে 8টা হয়েছে। কারণ আমাদের 8টাই দরকার ছিল। কারণ কি আমাদের দেখো 2 8 বিট নাম্বারস, দুইটা 8 বিট নাম্বারস যাতে যোগ করতে পারি, এই কারণে আমাদের 8 বিটের এলইউ দরকার ছিল। বাট আমাদের যখন বলবে যে তুমি হচ্ছে কি করো, যে 16 বিটের এলইউ বানাও, বা হচ্ছে 16 বিটের দুইটা নাম্বার যোগ করতে পারি, এই কারণে এলইউ বানাও, তখন কি করতে হবে? তখন আমাদের এইখানে তো দুইটা ইউজ করে কয়টা হয়েছে? কয় বিটের হয়েছে? 8 বিটের। তখন আমাদের আরও দুইটা ইউজ করতে হবে, ঠিক আছে? এখানে ধরো এই যে আরও দুইটা ইউজ করতে হবে, এখানে একটা, এখানে একটা। বা হচ্ছে এক সিরিয়ালে তুমি যদি চাও, এক সিরিয়ালে তুমি যদি 4টা দিতে পারো, মানে হচ্ছে খাতা তোমার হচ্ছে একটু ল্যান্ডস্কেপ করে যদি মানে 4টা একসাথে দিতে পারো, এটা সব থেকে ভালো হয়, কানেকশন দিতে সুবিধা হয়। সো তোমার হচ্ছে দুইটা ইউজ করলে 8টা হইতেছে, তখন 16টা বলবে, বা 16 বিটের দুইটা নাম্বার যোগ করতে পারি, এর জন্য এলইউ তৈরি করতে বলবে। তখন হচ্ছে কি করতে হবে? তখন হচ্ছে এখানে দুইটা আছে, দুইটার সাথে আরও দুইটা অ্যাড করতে হবে, মানে টোটাল 4টা 4 বিটের এলইউ লাগবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে আসলে 16 বিট আসার সম্ভাবনা সব থেকে বেশি, 16 অথবা 12, 8 বিট জীবনও আসবে না। সো আসার পরে তো সব কিছু সেম তোমার আমাদের মেইন যে এলইউ এর স্ট্রাকচার, এইটুকু কিন্তু তোমার জানতে হবে। তুমি কি করবা? এইগুলো জাস্ট খালি পাশাপাশি বসাবা পাশাপাশি বসায় জাস্ট কানেকশন কার কার সাথে হবে। আমি যদি একটু এটা হচ্ছে মুইসা দিয়ে দেখাই ভালো করে, দেখো এখানে কানেকশন তুমি কার কার সাথে দেবা। এই যে দেখো, এই যে এখানে যে সিলেক্টর আছে H0, এইটার সাথে এই যে ধরো এটা এলইউ 1, এলইউ 2, ঠিক আছে? এখন কি করবে? এই যে 1 এর H0 এর সাথে 2 এর H0, S1 এর সাথে এইখানের S1, এই যে S2 এর সাথে এইখানের S2, জাস্ট খালি এই কানেকশনটা মানে হচ্ছে দেয়া দিতে হবে, আর বাকি সব কিন্তু সেমই থাকবে। এখন এই যে এখানে সিন দ্বারা কি বোঝানো হইতেছে? এটা হচ্ছে ক্যারি ইন, এখানে বাইরে থেকে ফার্স্টেরটাই কোনো ক্যারি ইন হয় না, অলওয়েজ এটা 0 হবে, ঠিক আছে? এরপর তুমি হচ্ছে ক্যালকুলেশন করবা, যেহেতু আমাদের এখানে 8 বিট আমরা একসাথে ক্যালকুলেশন করতে পারবো না, আমরা 4 বিট 4 বিট করতে হবে, ঠিক আছে? এই 4 বিট আর এই 4 বিট প্রথমে আমরা যোগ করব বা বিয়োগ করব, এটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে আমাদের হচ্ছে সিলেক্টরের যে ভ্যালু, এখানে সিলেক্টরের ভ্যালু কি আছে? 001, তার মানে আমাদের কি করতে হবে? এটা যোগ করতে হবে। আমরা দেখে আসছি কিন্তু, এই যে 001 মানে কত? এই যে 001 মানে a মাইনাস বি, মানে হচ্ছে a প্লাস বি। সো এখানে যোগ করতে হবে, সেখানে যোগ অপারেশন করতে হবে। তখন আমরা কি করব? এইখানে যে 4 বিট আছে, এই যে 4 বিট 4 বিট মানে 4 বিট 4 বিট করে আমরা যোগ করব। এই দেখো, এই যে এটা হচ্ছে লোয়ার পোর্শন আর কি, ঠিক আছে? এই যে লোয়ার বিট বলাই আছে, তার মানে কি 8 বিটের মধ্যে লোয়ার বিট হচ্ছে এই যে এইগুলা,
তার মানে সর্ববামে, এই যে এই পাশে বাম না, এই পাশে যা থাকবে এটা হচ্ছে লোয়ার বিট। সো লোয়ার বিটের এই 4টা আমরা যোগ করব। এই দেখো 4টা যোগ করব। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে? যোগ করব। দেন যোগ করার পরে যদি ক্যারি থাকে, এই যে এটা হচ্ছে ক্যারি আউট। যোগ করার পরে যদি এই 4 বিট যোগ করার পরে যদি কোনো ক্যারি থাকে, দেখো এখানে আমি একটু মুছে দেখাই। এই ভ্যালুটা এই ভ্যালু এটা কিন্তু এখানে র্যান্ডমলি দেওয়া হয়েছে। এখন তুমি ভ্যালু দেওয়া থাকতে পারে বা তুমি হচ্ছে নিজের মতো কইরা ধরে নিতে পারো। ঠিক আছে? এটা তোমার ইচ্ছা, তুমি কেমনে এটা দেখাবা। তোমার মেইনলি মেক শিওর করতে হবে যে এই যে s এর যে ভ্যালুটা এখানে কি বলছে, মানে হচ্ছে এখানে কি বলছে, যোগ করতে বলছে না বিয়োগ করতে বলছে। সো এইটা যে মুখস্থ না রাখো, এটা কিন্তু পসিবল না তোমার জানা যে মানে s এর ভ্যালুটা কি হবে, এটা কিন্তু মানে তুমি লিখতে পারবা না। এখন দেখো s এর ভ্যালু এখানে যে প্লাসের দেওয়া আছে। সো আমাদের এই যে এই ইকুয়াল আমরা এই যে 8 বিট নিছি, কিন্তু এই দেখো এখানে 4 বিট, এখানে 4 বিট। এই 4 বিট হচ্ছে লোয়ার বিট, এইগুলো হচ্ছে হায়ার বিট। আর বি এর জন্য নিছি 4 বিট 4 বিট। এখন কি করতে হবে, দেখো এই পাশে এই 4 বিট আছে, এ এর 4 বিট, বি এর 4 বিট, এই যে এ এর 4 বিট, বি এর এই দুইটা যোগ করব। 0 1 যোগ করলে 1 হয়, বা 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে কি হয়, 0 হয়, কিন্তু হাতে কিন্তু একটা ক্যারি থাকে। 1 1 যোগ করলে 0, হাতে কিন্তু ক্যারি, এই যে এখানে একটা ক্যারি হয় কিন্তু। দেখো সো এইখানে আমরা যোগের অপারেশনটা করলাম, 4 বিট 4 বিট যোগ করলাম। যোগ করার পরে এই দেখো এটা হচ্ছে কিন্তু কি, ক্যারি আউট। সো এইখানে যে ক্যারি 1 হইলো, এটা কি হবে, এটা এইখান থেকে যায়া এই যে এই দিকটা যায়া এই যে সিএন এর মধ্যে যাব। দেখো এই যে ওই ক্যারিটা এইখানে এসে পড়ছে। এখানে যে ক্যারি ছিল ওইটা এইখানে এসে পড়ছে, এই যে 1 এক যে ক্যারি ছিল এটা এখানে এসে পড়ছে। সো এখানে কি কোনো ওভারফ্লো আছে? না। ওভারফ্লো কেমন হইতো, যদি আমরা কি করতাম, যদি আমাদের হচ্ছে ওভারফ্লো মিললে এখানে আমার সম্ভাবনা নাই, যেহেতু আমাদের একটা 8 বিটের একটা হইতেছে। যদি 8 বিটের বেশি আসে তখন এটা ওভারফ্লো হবে লাস্টে। ঠিক আছে? সো এখানে আমাদের কোনো ওভারফ্লো নাই। সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে যদি 8 বিটের বলে বা 16 বিটের বলে সব কিছু সেম থাকবে, জাস্ট খালি সিলেক্টও কানেক্ট করব, দেন 4 বিট করে যোগ করব। এই যে 4 বিট যোগ করলাম না এখানে, এর পরবর্তীতে এই যে এইখানে যে 4 বিট আছে হায়ার 4 বিট, এই যে এই 4 বিট, এই যে এই 4 বিট, এগুলো যোগ করব। যোগ করে দেখব যে আমরা এরকম 8 বিটের, দেখো ফাইনালি কি 8 বিট পাইছি আমরা। দেখো এই যে 1 2, হ্যাঁ ফাইনালি 8 বিট পাইছি। এখানে কি ওভারফ্লো আছে, মানে এক্সট্রা কোনো কিছু আসছে এই পাশে, 1 আছে কি, নাই। যদি এক্সট্রা কিছু থাকতো দেন আমাদের ওভারফ্লো 1 হইতো। যেহেতু এক্সট্রা কিছু আসে নাই, 8 বিটই আসছে, যদি 8 বিটের বেশি আসতো তাহলে কি ওভারফ্লো হইতো। এভাবে হচ্ছে যে 8 বিট 12 বিট 16 বিট যাই বলে এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে? 4 বিট করে যতগুলা লাগে, 12 বিট বললে 3 4 12, 3টা এলইউ লাগবে এরকম। যদি আমাদের হচ্ছে 16 বিটের বলে তাহলে 4টা এলইউ লাগবে এরকম, কারণ প্রত্যেক এলইউতে 4 বিট করে থাকে, প্রত্যেক এলইউতে 4 বিট করে। সো 16 বিটে বানাইতে গেলে 4 4 এ 16, এরকম 4টা এলইউ লাগবে। আশা করি বুঝতে পারছো এলইউ এক্সপ্যান্ডিং এটা কি। ঠিক আছে? এটা খুব একটা জটিল বিষয় না, ইজি আছে ইনশাল্লাহ।